হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে কী রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে জানেন? খুবই কমন একটা রেসিপি। সেই ছোটোবেলা থেকেই আমি আম্মুকে দেখে আসছি। রাতে যদি ভাত বেঁচে যায় তাহলে সেটাকে আমরা সুন্দর করে ভাত ভাজি করে খাই, অনেকে আবার ভাত ভাজাও বলে। তো সেটার এখন সুন্দর নাম হয়েছে ফ্রাইড রাইস। তো যাই হোক, এক এক মানুষ আমরা এক এক রকমভাবে ফ্রাইড রাইস করি, মানে ভাত ভাজি যেটাকে বলি। তো আমার কথায় যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে আমার শরীরটা ভালো নেই। আমার ভয়েস ওভার করতেও একটু কষ্ট হচ্ছে, তারপরেও ভয়েস ওভার করছি। 5টা ডিম আমি সুন্দর করে এখানে দেখছেন কীভাবে একটু মশলা লবণ টবণ দিয়ে আমি ঝুরি করে ভেজে নিয়েছি। তো সেটাকে আলাদা করে তুলে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে কুচি, খুব একটা বেশি কুচি করতে হবে না, সামান্যভাবে করলেই হবে, যেহেতু এটা ফ্রাইড রাইস। তো সুন্দর করে এটা তেলের মধ্যে একদম ব্রাউন করব না, জাস্ট সফট ব্রাউন যেটাকে বলে। এখন এটার মধ্যে একে একে মশলা দিয়ে দেবো, খুবই কমন মশলা, আপনারা জানেন। জিরের গুঁড়াটা মাস্ট কিন্তু দিতে হবে। আমি ধনিয়ার গুঁড়া এখানে দেইনি, ধনিয়ার পাতা ইউজ করব বলে। তো হলুদ, মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি ভাতটা নাড়াচাড়া করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো আমি ভাতের মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছি। তো পরবর্তী সময় আমি লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। আবার কেউ ভাববেন না আপনারা যে আমি লবণ দেইনি, আমি লবণ দিয়েছিলাম পরে। আপনারা লবণ অবশ্যই দিয়ে নেবেন, আমার এটা ভুল হয়ে গিয়েছিল, আমি পরে দিয়েছি। যাই হোক, পরে দেওয়া হোক অথবা আগে দেওয়া হোক সেটা কোনো ম্যাটার করে না, লবণ দিতে হবে, এই হচ্ছে কথা। এই দেখুন লবণটা দিয়ে দিলাম। তো তারপরেও লবণ একটু কম ছিল, তারপরে আমরা খাবার সময় একটু লবণ নিয়েছি। আর এই যে ফ্রিজে মটরশুঁটি ছিল, আমরা এটাকে মটরশুঁটি বলি। ফ্রিজে কিন্তু গাজর কুচানোও ছিল, গাজর কুচি করে ফ্রিজে আম্মু রেখে দিয়েছিল। তো গাজরটা দেইনি, দেরি হয়ে যাচ্ছে সকালবেলার খাবার এটা। গাজরটা আপনারা ক্যাপসিকাম গাজর এটা আপনারা শুধু কালারফুল করার জন্য আপনারা ইউজ করতে পারেন, এবং এটাতে অনেক ভিটামিনও আছে, এর জন্য দিতে পারেন। তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, সব সময় তো আর বাসায় সব জিনিস থাকে না, তো এর কারণে দেখা যায় ভিডিওতে শো করতে পারি না, দেখাতেও পারি না। তো আপনাদের বাসায় থাকলে আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে। এই ধনিয়া পাতা দেওয়ার পরেও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, কারণ ধনিয়া পাতাটা যেন একদম কাঁচা না থাকে, হালকা যেন একটু সিদ্ধ হয়ে যায়। আর পাতা জিনিসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে তার ফাইনাল লুক। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। যদিও আমি কোনো বড় শেফ নই, তারপরেও সুন্দর করে করার চেষ্টা করেছি। গরুর মাংস রান্না করেছিল গতকালকে, সেটা এখনও অনেকটুকু ছিল, যার কারণে ভাবলাম যে যেহেতু সুন্দর করে ডেকোরেশন করছি আর খাবো, এর জন্য সুন্দর করে একটু গরুর মাংস দিয়ে দিলাম। তো এই যে এখন আমি খাওয়া শুরু করব বিসমিল্লাহ বলে। আর বিশ্বাস করবেন না, আমার কাছে লবণ যতটুকু আমি দিয়েছি আমার কাছে পারফেক্ট লেগেছে, কিন্তু আর যারা ছিল আব্বু আম্মু অথবা আমার মামি, তারা বলছিল যে লবণ আর একটু লাগবে। তো তারপর তারা লবণ নিয়ে খেয়েছে। আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে খাবারটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।